যে গত 18 বছরে বাংলাদেশে শিক্ষার মান তলানিতে চলে গেছে। আমার সহধর্মিনী বলেছেন যে জিপিএ এবং জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 এত কমে গেছে কেন? কারণ এই 18 বছরে প্রত্যেকটা স্কুলে ইনফরমেশন পাঠানো হতো, বার্তা পাঠানো হতো যে ছেলে মেয়েরা পরীক্ষায় যাই লিখুন না কেন 99% পাস দেখাতে হবে। এই যে অসুস্থ বার্তা, ছেলে মেয়েরা লেখাপড়া করবে, যেটুকু লিখতে পারবে সে অনুযায়ী রেজাল্ট হবে। কতটুকু লিখতে পারলো সেটা বুঝি না, 99% পাস দেখাতে হবে। এত পার্সেন্ট জিপিএ এসএসসি তে এইচএসসি তে দেখাতে হবে, এত পার্সেন্ট গোল্ডেন জিপিএ দেখাতে হবে। এই যে ফরমাইশি রেজাল্ট, এই যে ফরমাইশি স্কুল, কলেজ এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনে যে ফরমাইশি লেখাপড়া বা ফরমাইশি লেখাপড়া নয়, রেজাল্ট, এতে করে গত 18 বছরে আমাদের দেশের লেখাপড়ার মান ধ্বংস হয়ে গেছে। আমরা জানি যে একটা জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। হাসিনা রেজিম সেই কাজটি করেছে, সেই কাজটি করেছে। কারণ এই দেশটা যখনই মেধার ভিত্তিতে হবে তখনই তারা গণতন্ত্রের কথা বলবে, তখনই তারা অর্থনীতির কথা বলবে, তখনই তারা বাংলাদেশের সমৃদ্ধির কথা বলবে। যখনই দেশটা মেধার ভিত্তিতে চলবে না, লেখাপড়া মান নিচে নেমে যাবে, দেশ নেশায় ভরে যাবে, দেশে দুর্নীতিতে আকণ্ঠ নেমে যাবে, তখন এই দেশটাকে শোষণ করা, এই দেশটাকে লুটপাট করা অনেক সহজ হবে। আর সেই কাজটি হাসিনা রেজিম 18 বছরে করেছে। আজকে আমাদের যে শিক্ষার মান উন্নয়নের কথা বলছি, শুধু শিক্ষার মান নয়, আজকে অর্থনীতি তলানিতে। এই যে আমরা দেখি বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, কেন? বাংলাদেশ তো একসময় গ্যাসের উপরে ভাসত, বিদ্যুতের তো সমস্যা হওয়ার কথা ছিল না। তাহলে কেন আজকে সমস্যা? এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী রেজিম এগুলোকে ধ্বংস করে দিয়েছে, বিদ্যুতের নামে লুটপাট করেছে, গ্যাস উত্তোলন না করে শুধু ইম্পোর্ট আমদানি করেছে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে ব্যবসা নামে, সেটাকে ধ্বংস করে দিয়েছে। এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার এসে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছে। আমরা ইলেকট্রিসিটি উৎপাদনের ব্যবস্থা করছি দ্রুত। আমাদের যে সংকট এখন চলছে, এটা আমাদের সংকট নয়, এটা 18 বছরে ফ্যাসিবাদ এই সংকটটা তৈরি করে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সংকট উত্তরণের জন্য প্রাণান্তকর চেষ্টা করছে এবং ইনশাআল্লাহ অতি দ্রুত এই সংকট আমরা উত্তরণ করব ইনশাআল্লাহ। ঠিক তেমনি আজকে যে শিক্ষার সমস্যা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
শিক্ষা মন্ত্রণালয়কে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে শিক্ষার মান উন্নয়নে কোনো আপোষ হবে না। প্রত্যেকটা প্রাইমারি স্কুল, প্রত্যেকটা হাই স্কুল, প্রত্যেকটা ইন্টারমিডিয়েট কলেজ, প্রত্যেকটা ডিগ্রি কলেজে আগে লেখাপড়া হবে, আর তারপরে খেলাধুলা হবে, নাটক, থিয়েটার, সব কিছু আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার। এই যে সুন্দর নাচ দেখলাম একটার পর একটা, অনেকগুলো মনোমুগ্ধকর, এই নাচ শেখানো হবে, সব হবে, তবেই তো একটা জাতি উন্নত হবে। কাজেই লেখাপড়ার মান উন্নয়নের কোনো বিকল্প নেই।